আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার সাথে আছে অ্যাপাচি আরটিআর 164V। খুবই জনপ্রিয় একটা বাইক। আজকে এই বাইকটার কিছু ভালো আর খারাপ দিক তুলে ধরবো। আপনারা অনেকেই কনফিউশন থাকেন যে এই বাইকটা কিনবো কি কিনবো না। তো বন্ধুরা, প্রথমেই গাড়িটির ভালো দিক সম্পর্কে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আর প্রথমে যেটা আসে সেটা হচ্ছে বাইকের লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকটা স্পোর্টি একটা লুক পাবেন। পিছন থেকে দেখাই আপনাদের, হচ্ছে পিছন। আর ড্যাশবোর্ডটা আপনাদেরকে দেখাই, ড্যাশবোর্ডটা হচ্ছে ঠিক এমন হবে। ড্যাশবোর্ডটা অনেক বড়, আর সব ইনফরমেশন দেওয়া আছে। আর বাইকটার জনপ্রিয় হওয়ার মূল কারণ সেটা হচ্ছে যে রেডি পিক আপ। এই বাইকের রেডি পিক আপ কিন্তু যথেষ্ট বেশি। আর আপনারা হাইওয়েতে উঠে অথবা সিটিতে যেখানে রাইড করেন খুবই কমফোর্টেবল রাইড করতে পারবেন। অবশ্য ওভারটেক করার সময় আপনাদের যেই পাওয়ারটা প্রয়োজন হবে, আপনারা সেই পাওয়ারটা নিমিষেই তুলতে পারবেন। খুবই আরামে আপনারা ওভারটেক করে ফেলতে পারবেন। আর এই বাইকটার সিটিং পজিশন যেটা যথেষ্ট কমফোর্টেবল, আপনার সিটিং পজিশন নিয়ে কোনো অসুবিধা হবে না। রাইডিং পজিশনটাও বেস্ট। আর পিলিয়ন সিটটা দেখতে পাচ্ছেন, যথেষ্ট বড় পিলিয়ন সিট। পিলিয়ন যে থাকবে সে কিন্তু অনেক আরামেই লং রাইড বলেন, সিটি রাইড বলেন করতে পারবে। আর একটা বিষয় হচ্ছে এই বাইকের যে ক্লাচ লিভার আছে, দেখতে পাচ্ছেন এই ক্লাচ লিভারটা, এটা কিন্তু যথেষ্ট স্মুথ আছে। অন্যান্য গাড়ির থেকে কিন্তু যেমন জিক্সার, জিএসএক্সআর যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু ক্লাচটা অনেক সফট আছে। তবে এগুলো অনেকে আপনার পরিবর্তন করে আরো বেশি সফট যেই ক্লাচগুলো পাওয়া যায় সেগুলো লাগায়। তো আপনারা চাইলে অবশ্য লাগায় নিতে পারবেন। আর ব্রেকিং নিয়ে বলতে গেলে এই গাড়ির ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে এক একজনের এক এক রকম মতামত আছে। আর এখন যেহেতু এবিএস ভার্সনগুলো চলে আসছে, সেহেতু ব্রেকিং নিয়ে তেমন একটা আপনাদের ভোগান্তি বলেন বা খারাপ লাগা কোনো কিছু থাকবে না। কারণ এখন দেখছেন যে ডাবল ডিক্সের সাথে এবিএসও চলে আসছে। তো আগের থেকে অবশ্য এখন আপনারা অনেক কমফোর্টেবল ব্রেক করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে এটার ইঞ্জিনটা কিন্তু অয়েল কুল। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই রেডিয়েটরটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই রেডিয়েটরের মাধ্যমে কিন্তু ইঞ্জিনের যেই অয়েল কুলিং সিস্টেম সেটা হচ্ছে করা হয়। যার কারণে আপনারা লং ট্যুর হোক বা সিটির মধ্যে জ্যামে পড়েন, তেমন একটা অসুবিধা হবে না। কারণ ইঞ্জিনটা হিট হওয়ার মতো সেরকম একটা সমস্যা হবে না যে হিট এসে আপনার পায়ে লাগছে, এমন সমস্যা হবে না। এটা একটা ভালো দিক। আর এই বাইকের পার্টস অবশ্য এখন বলতে গেলে খুবই সব জায়গায় পাওয়া যায়। পার্টস নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা যে কোনো জায়গায়, যে কোনো জেলা হোক, সিটিতে হোক, যে কোনো জায়গায় আপনারা পার্টস পাবেন। আহ, অবশ্য পার্টসের দামগুলো নিয়ে অনেকেই অনেক রকম বলে, যে কেউ বলে হচ্ছে কোনো জায়গায় কম, কোনো জায়গায় একটু বেশি হতে পারে। কিন্তু পার্টস পাওয়া যাচ্ছে না এমন কোনো প্রবলেম আপনারা পাবেন না, কারণ এটা টিভিএস ব্র্যান্ডের বাইক। আর এই বাইকের রিসেল ভ্যালু সম্পর্কে অবশ্য কি বলবো এখন, রিসেল ভ্যালু কিন্তু যখন কেনা হয় তখনকার থেকে সেল করতে গেলে রিসেল ভ্যালু কিন্তু অনেকটা কমে যায়। তবে রিসেল ভ্যালু আপনি পাবেন, কিন্তু একটু কম হবে। আর এই গাড়িটার কিন্তু সাসপেনশনটা যথেষ্ট ভালো। আপনার সাসপেনশনটা খুবই ভালো খেলে আর কি। ধরেন দুইজন নিয়ে হোক, একজন নিয়ে হোক, এই সাসপেনশনটা যথেষ্ট ভালো আছে, যে আপ ডাউন সবকিছুই ওকে। এবার আসি এই বাইকটার খারাপ দিকগুলো নিয়ে। আর খারাপ দিকের ভিতরে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে বাইকের মাইলেজ। বাইকের অন্য সব দিক থেকে সব থেকে খারাপ যে দিকটা সেটা হচ্ছে মাইলেজ। কারণ বাইকটা যখন একটু পুরনো হয়ে যায় সে সময় থেকেই মাইলেজ দিতে শুরু করে 25, 28, অনেকে বলে 20ও মাইলেজ পায়। তো সব থেকে বড় সমস্যার জায়গা কিন্তু মাইলেজ, বাইকটা পুরনো হওয়ার পর। অনেকেই অবশ্য অনেক কাস্টমাইজ করে অবশ্য মাইলেজটা একটু ঠিকঠাক করে নেয়। তবে
এটা সব থেকে বড় সমস্যা। আর এইবার আসি বাইকের মিটারের কথা বিষয় নিয়ে। বাইকের মিটারগুলো একটা জন্মগত সমস্যা আছে। যেমন এখন আমার গাড়িটা কিন্তু 2 গিয়ারে আছে। আমি যদি এখন এই ধরেন গিয়ারটা তুললাম, দেখেন আমি কিন্তু নিউট্রাল করে ফেলছি, কিন্তু এটা এখনো 2 গিয়ারে শো করছে। এই দেখেন এবার নিউট্রাল করলাম। তো এই যে নিউট্রাল যেই সাইনটা, এটা আপনার দেখা যায় যে 2 গিয়ার থাকাকালীনও দেখা যায় নিউট্রাল। মানে 1 গিয়ারে দিয়ে দিয়েছি আমি, কিন্তু নিউট্রাল দেখাচ্ছে। আবার দেখা যায় 2 গিয়ারে ফেলছি, তারপর দেখাচ্ছে একবারে 2, আবার তারপর দেখাচ্ছে একবারে 3। তারপর অবশ্য অনেকে বাইকের মিটারের স্পিডিং এগুলো নিয়েও কথা বলেছে যে বাইকের মিটারের স্পিড শো করে ভুল। তবে এটা আপডেট হওয়ার পরে অনেকে বলছে যে না, এটা ঠিক হয়ে গেছে। তবে আমারটাই এখনো প্রবলেম পাইনি। কিন্তু গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে মিটার মাঝে মধ্যে কালো এখানে দাগ ওঠে, এই ধরনের বেশ কিছু প্রবলেম কিন্তু বাইকের এই মিটারের ক্ষেত্রে আছে। এরপর আরেকটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে যে টার্নিং রেডিয়েন্স অনেক বেশি। আপনার ঘোরাতে গেলে দেখা যায় যে পুরো রাস্তাটা নিয়েই আপনার ঘোরাতে হচ্ছে। আর ছোট জায়গার মধ্যে যদি ঘুরান, তাহলে দেখা যাচ্ছে গাড়ি একবার আপনার পিছাতে হবে, একবার সামনে আনতে হবে, একবার পিছনে আনতে হবে। এইভাবে করে আপনার গাড়িটা ঘোরাতে হবে। মানে এক কথায় বলতে গেলে পুরো গাড়িটা, পুরো রাস্তা জুড়ে কিন্তু এর জায়গা লাগে। এটা কিন্তু একটা খুবই আপনার বিরক্তিকর একটা বিষয় হয়ে যায়। আর একটা বিষয়, এই দেখেন সাসপেনশনটা কিন্তু অনেকটা চিকন। অন্যান্য বাইকে যেরকম আপনার সাসপেনশন গুলো কিন্তু এমন মোটা থাকে, আর এটার সাসপেনশনটা দেখেন অনেকটাই চিকন। আর একটা বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এটার টায়ার। এর পিছনে কিন্তু 130 সেকশনের টায়ার। অবশ্য এইটা না দিয়ে যদি পিছনে 140, সামনে 100 টায়ার দিত, সেই টায়ারগুলো যদি হতো, তাহলে কিন্তু গাড়ির লুক থেকে শুরু করে এর ব্রেকিংটা আরও কিন্তু পারফেক্ট হতো। অবশ্য কোম্পানি প্রথমে এই টায়ারগুলো দিয়েছে, অনেকে অবশ্য চেঞ্জ করে সামনে 100, তারপরে পিছনে হচ্ছে 140 লাগায়। তারপরে তারা অনেকে বলছে যে হ্যাঁ, বাইকের ব্রেকিং সিস্টেম আগের থেকে এখন অনেক ভালো হয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে এই বাইকের ইঞ্জিন অয়েল কিন্তু এটাতে 1200 ml দেওয়া লাগে। আর এটা অবশ্য আগে বেশ ঝামেলার ছিল, তবে এখন কিন্তু 1200 ml এর পুরো বোতল পাওয়া যায়। 4ভির জন্য নির্দিষ্ট বোতল আছে। তারপরে আপনার 1000 ml হলে অবশ্য এটা সুবিধার দিক ছিল, দামের দিক থেকেও সুবিধা হতো, কিন্তু এটাতে 1200 ml ইঞ্জিন অয়েল দিতে হয়। তো এটাও একটা খারাপ এর দিক থেকেই ধরা যায়। এখন সিদ্ধান্ত আপনার নিজের যে এই বাইকটা আপনার নেওয়া ঠিক হবে কিনা। এখন যদি আপনি মনে করেন যে হচ্ছে আমার গাড়ির পাওয়ার দরকার নেই, মাইলেজটা বেশি দরকার, তাহলে অবশ্যই 4V অ্যাভয়েড করবেন। যে 4V এদিক থেকে অবশ্যই বেটার হবে না আপনাদের জন্য। তবে হ্যাঁ, যদি মনে করেন যে একটা গুড লুকিং বাইক চাই, তার সাথে পারফরমেন্স দরকার আছে, হাইওয়েতে সিটিতে যাতে হচ্ছে আমি খুব কমফোর্টেবল রাইড করতে পারি, তারপরে কমফোর্টেবল লং রাইড করার জন্য, অবশ্যই এটা পারফেক্ট। যদি আপনার কাছে বাইকের তেল এগুলো ম্যাটার না করে। তো বন্ধুরা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।